আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 1.1 সেট ফাংশনের অঙ্কগুলো করো। তার মধ্যে আমি 5 নাম্বার একটা অঙ্ক তুলে রেখেছি। সেই অঙ্কটা বলা আছে যে দেওয়া আছে ইউনিভার্সাল x such that 1 less than or equal x less than or equal to 20 x belongs to z a is equal to as x such that x বিজোড় সংখ্যা এবং b is equal to x such that মৌলিক সংখ্যা। নিম্নের সেটগুলো তালিকা পদ্ধতিতে লিপিবদ্ধ করো। এই অঙ্কটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা দেখো। প্রথমে আমার এই যে সার্বিক সেটের মানটা বের করতে হবে। আমি ক নাম্বার করব। এই ক করতে গেলে আমাকে কি কাজ করতে হবে? দেওয়া আছে, শব্দটা লিখতে হবে। দেওয়া আছে কি দেওয়া আছে? ইউনিভার্সাল সেট x such that 1 less than or equal x less than or equal to 20। আরেকটা কথা আছে যে x belongs to z, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে এক থেকে, দেখো লেস দ্যান অর ইকুয়াল শব্দের অর্থ হচ্ছে একের সমান বা এক থেকে বড়, একের সমান বা একের চেয়ে বড়। আর লেস দ্যান অর ইকুয়াল 20 বলতে 20-এর সমান বা 20-এর চেয়ে ছোট। তাহলে একের সমান বা একের চেয়ে বড়, 20-এর সমান বা 20-এর চেয়ে ছোট এর ভিতরের সংখ্যাগুলো সেগুলো কি? জেড মানে হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেটগুলো হবে এই যে সার্বিক সেটের সদস্য। তাহলে 1 থেকে 20 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার সেটগুলো হবে কার সদস্য? সার্বিক সেটের সদস্য। তা আগে আমরা এটার মান বের করি নেই। তাহলে 1 এর সমান, তার মানে 1 নিতে বলছে, নির্দিষ্ট করে বলছে, আর 20 নির্দিষ্ট করে বলছে, তাই 20 নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এই সবগুলো হলো কার সদস্য? এই যে সার্বিক সেটের সদস্য। এখন আমার এই নাম্বারটা প্রশ্ন করছে, এখন আমরা কি করব? এদিকে ক নাম্বারের মধ্যে হচ্ছে এর মান নির্ণয় করব। তার মানে এর মানটা এটা কি দেওয়া আছে যে a ইকুয়াল x such that x বিজোড় সংখ্যা, মানে এই যে সার্বিক সেটের মধ্যে যে মানগুলো আছে এই মানগুলো থেকে আমার এর মানগুলো নিতে হবে, সেই মানগুলো হওয়া লাগবে কি? বিজোড় হওয়া লাগবে। এই যে 1 থেকে 20-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে তার মানে এর সংখ্যাগুলো সার্বিক সেটের মধ্যে আছে, কিন্তু আমরা নেব কি? বিজোড় সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বিজোড় সংখ্যা অর্থাৎ a সমান সমান এর মানগুলো কি নেব? এ হবে কি সংখ্যা? বিজোড় সংখ্যা, কিন্তু সেগুলো তালিকা পদ্ধতিতে দেখাতে বলছে। তাহলে বিজোড় সংখ্যা কে কে আছে? 1 3 5 7, তারপর আছে কি 9 11 13 15 17 19। এটা হলো আমার কর আনসার। এটা একটা হলো কর আনসার। কারণ কি বলছে যে x বিজোড় হওয়া লাগবে, x সংখ্যাটাগুলো কি হওয়া লাগবে? বিজোড়। তার মানে এই যে সার্বিক সেটের মধ্যে যে মানগুলো আছে এর মধ্যে এর মানগুলো আছে, কিন্তু সেই মানগুলো কি করতে হবে? আমার বিজোড় যে মানগুলো সেই মানগুলো আমাকে নিতে হবে। তাহলে এর আনসার শেষ। এখন আমাকে বলছে b নির্ণয় করো, খ নাম্বার। এখন যদি আমি b নির্ণয় করতে যাই, দেখো যদি আমি b নির্ণয় করতে যাই, দেখো খ নাম্বার, এখন যদি আমি b নির্ণয় করি তাহলে দেখো তো কি হয়। b বলছে কি যে b is equal to x such that x মৌলিক সংখ্যা। তার মানে এই যে 1 থেকে 20-এর মধ্যে যে মানগুলো আছে এর মধ্যে আমাকে মৌলিক সংখ্যাগুলো বার করতে হবে। তাহলে কি খ নাম্বারের মধ্যে কি বলা আছে? b নাম্বারটা b সমান সমান, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো আমি এখান থেকে নিচ্ছি আবার। তাহলে মৌলিক সংখ্যা তো 1 না, 1 তো মৌলিক সংখ্যা না, 2, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর 9 না 11, তারপর 13, তারপর 15 না 17, তারপর কত 9 19। এগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে এটা হলো কার মান? আমার b এর মান পাইলাম আমরা। তাহলে b এর মান কোনগুলো? এগুলো মৌলিক। যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। তাহলে দেখো
তাহলে বি এর মান এগুলো আমার কি মৌলিক সংখ্যা, এটা দ্বারা বুঝছে মৌলিক সংখ্যা। আচ্ছা এটা বুঝলেন। এখন আসি বেশি দেই এগুলা। এখন আমাকে চিন্তা করতে হবে গ নাম্বারটা। গ নাম্বারটা বলা আছে যে সি ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, অর্থাৎ যদি এবং কথাটা থাকে তাহলে আমি ইন্টারসেকশন করব, যদি অথবা কথা থাকে তাহলে আমি ইউনিয়ন করব। যদি এবং কথা থাকে, এবং কথা থাকলে আমাকে ইন্টারসেকশন করতে হবে, অথবা কথা যদি থাকে তাহলে আমাকে ইউনিয়ন করতে হবে। একটু মনোযোগ দেই, যেহেতু সি এর মান এটা সি বের করব, যেহেতু এ আর এটি হচ্ছে বি, তাহলে একটু মনোযোগ দাও, আমি একটু মনোযোগ এইদিকে দেখো, তাহলে কি হয় এ, আমি গ নাম্বার দিছি, গ নাম্বারটা তুলতে হবে একবার, যে সি ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। এই দেওয়া আছে, এটা বারবার তুলতে হবে। হ্যাঁ, আমি সবসময় ক হতে পাই কথাটা দিলে হবে, অথবা এই জিনিসটা একবার তোলার পর বাকি এখান থেকে দেখে দিয়ে অঙ্কগুলো করা যাবে। দেখো, অতএব সি ইজ ইকুয়াল টু এই এ এবং এর জন্য ইন্টারসেকশন, আর হলো কি বি। দেখো, হ্যাঁ এখন দেখো, যেহেতু আমাকে এ আর বি এর মান লাগতেছে, তা আমি ক নাম্বারের মধ্যে এর মান লিখে রাখছিলাম। এর মানটা ছিল আমার কি ছিল, এর মানগুলো বেজোড় হওয়া লাগবে, তাহলে আমি লিখছিলাম 1 2 3, 2 না 1 3, তারপর হবে কত 1 3 5, তারপর হলো 7, তারপর ছিল কত 9, তারপর ছিল 11 13, তারপর হলো 15 17, তারপর হলো 19। এগুলো ছিল এর মান, আর একটা ছিল বির মান আমার ছিল কি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি ছিল 2, ছিল কত 3, তারপর ছিল 5 7, তারপর ছিল 11 13, তারপর ছিল কত 17 আর একটা ছিল 19। আমি এই মানগুলো এখানে বের করে রাখলাম আমার পড়ার সুবিধার জন্য। এখন দেখি, যেহেতু আমি বললাম যদি x বিলংস টু a এবং x বিলংস টু b হয়, তার মানে এবং এর জন্য আমাকে ইন্টারসেকশন করতে হবে। এখন দেখি এর মান 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। তারপর এই ইন্টারসেকশনটা আমি দিলাম। এখন বি এর মানটা কি আছে, বি এর মান আছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এখন ইন্টারসেকশন মানে আমরা জানি মিলের একটা গড় মিলের সব বাদ, মিললে নেব না মিললে নাই, যার সাথে যার মিল আছে সেটাই শুধু নেব। তা দেখি, এখানে 1 আছে, এখানে 1 নাই, দরকার নাই। এডি 3 আছে, এডি 3 আছে, 3 দরকার আছে। এডি 5 আছে, এডিও 5 আছে, তার মানে 5 এর দরকার আছে। এডি 7 আছে, এখানেও কি আছে 7 আছে, তার মানে 7 এর দরকার আছে। এখানে 9 আছে, এখানে 9 নাই, দরকার নাই। এডি 11 আছে, এই জায়গায় 11 আছে, 11 নিলাম। এই জায়গায় কি 13 আছে, এই জায়গাও 13 আছে, 13 নিলাম। এডি 15 আছে, এই জায়গায় 15 নেই, দরকার নাই। এডি 17 আছে, এডি 17 আছে, 17 দরকার আছে। এডি 19 আছে, এডিও 19 আছে, 19 নেওয়া যায়। তার মানে এটা হলো আমার উত্তর। এটা হলো আমার কি উত্তর। তাহলে সি এর মান কি পেলেন, অতএব সি সমান সমান এই মানটা পাইলেন। তাহলে এটা আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে গড় উত্তর কি পাইলেন বলো তো, যে 3, 5, 7, 11, 13, 17, 19। হ্যাঁ, এইবার দেখো, এখন আমি ঘ নাম্বারটা করব। বেশি দিই আমি। হ্যাঁ, এখন আমি ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারটা বলা আছে যে d ইজ ইকুয়াল টু
x such that x belongs to a অথবা x belongs to b। আমি বলছি অথবা থাকলে আমাকে কাজ করতে হবে ইউনিয়নের কাজ করতে হবে, তাহলে a ইউনিয়ন b, a ইউনিয়ন b। একটু দেখো, এখন আমি এর মান বসাবো, এর মান আরেকবার বসে 1 3 5 7 9 11 13 15 17 আর একটা হলো 19। এখন ইউনিয়ন বি এর মান দেওয়া আছে আমার কত 2 3 5 7 11 13 17 19। এখন দেখি, আমরা জানি যে ইউনিয়ন মানে সংযোগ সেট, মিলের একটা গড় মিলের সব নিতে হবে, মিললে একটা নেব আর না মিললেও সবগুলো নিতে হবে। দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, 1 নিতে হবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, দুইটা মিলিয়ে একটা 3। এখানে 5 আছে, এখানে 5 আছে, দুইটা মিলিয়ে একটা 5। এটি 7 আছে, এখানে 7 আছে, দুইটা মিলিয়ে একটা 7। এটি 9 আছে, ওখানে 9 অমনে নিতে হবে। এটি 11 আছে, এখানে 11 আছে, দুইটা মিলিয়ে একটা 11 নিতে হবে। এটি 13 আছে, এখানে 13 আছে, দুইটা মিলিয়ে একটা 13। এটি 15 আছে, এখানে 9 অমনে নিতে হবে। এটি 17 আছে, এখানে 17 আছে, দুইটা মিলিয়ে একটা নিতে হবে। এটি 19 আছে, এখানেও 19 আছে, দুইটা মিলিয়ে একটা নিতে হবে। তাহলে এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। দেখো যে এটি কি আছে, তাহলে 1 নিছি, 2 তো এডি আছে, এডি নেই, অমনে নিছি। তার মানে যেগুলো মিলবে না সবগুলো নিতে হবে। তা আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।